করুণায় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি পরতত্ত্ব পরশিমা, যিনি সর্ব অবতারের সার ও শিরোমণি, যিনি সর্ব অবতারের সার, সেই চৈতন্য চরণে আমার কোটি কোটি প্রণতি। যিনি সচির দুলা, বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ, নরহরির চিতচোরা, রামানন্দের প্রাণ, যিনি যোগাই মাধায় উদ্ধারকারী, যিনি চাপাল গোপাল উদ্ধারকারী, প্রকাশানন্দ সরস্বতীকে যিনি কৃপা করলেন, সার্বভৌমকে যিনি কৃপা দান করলেন, যিনি রাস রস লীলার শেষ পরিণতি, রাই কানু একাকৃতি, সেই কলিযুগ অবতার চৈতন্য মহাপ্রভু সার্বভৌমকে কৃপা করলেন। কৃপা পাওয়ার পর সার্বভৌম একটি শ্লোক লিখলেন, চৈতন্য চরিতামৃত। কালান্নষ্টং ভক্তি যোগং নিজ নিজং পাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত তস্য পাদার বিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্ত ভৃঙ্গ। যখন এ জগতে ধর্ম কর্ম সব বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই সময় অসাধারণ ভক্তি তত্ত্ব নিয়ে শচীর নন্দ বিষ্ণু প্রিয়ার প্রাণবল্লভ এসেছিল। সেই চৈতন্য চরণে আমার মন মধুকর প্রগাঢ় রূপে বিলীন হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী, কৃষ্ণ ভক্তিমতী রাধারানী শক্তি মাতৃবর্গ, কৃষ্ণ ভজন অনুমুখী ছোট ছোট ভাই বোন, সবাইকে জানাই আমার অন্তরে নিবেদন, সবাইকে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। এই হরিবাসরে, হরিবাসরটা কোথায় হচ্ছে? প্রাকৃত জগতে আমরা বলছি অলিন বাবুর বাড়িতে নামযজ্ঞ হচ্ছে, কিন্তু না, এই যে 24 পর নামযজ্ঞ কোথায় হয়েছিল আমাদের অনেকের অজানা। এই 24 পর নামযজ্ঞ কে করেছিল? তিনি মহাপ্রভুর একজন নিকট পার্শ্ব, নাম হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত, যার জন্মস্থানটা গৌড় দেশে, কিন্তু বেশিরভাগ সময়টা মহাপ্রভুর সঙ্গে শ্রীক্ষেত্র ধামে কাটিয়েছে। এই বক্রেশ্বরকে মহাপ্রভু যে স্বরূপ রয়েছে চারটি, যেটাকে আমরা বলি এই যে তিলক সেবা, এক হচ্ছে নিত্যানন্দ স্বরূপ, দুই হচ্ছে শ্যামানন্দ স্বরূপ, তিন হচ্ছে গৌরীদাস স্বরূপ, চার হচ্ছে বক্রেশ্বর স্বরূপ। এরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শাখা। এর থেকে আরো উপশাখা বহু বহু শাখা আছে। সেই বক্রেশ্বর পণ্ডিতের বাড়িতে 24 প্রহর নামযজ্ঞ। 24 প্রহর মানে 24 দিনে 72 ঘন্টা হরিনাম।
এই যে 24 প্রহর নাম হচ্ছে, মহাপ্রভু পার্শ্বদ নিয়ে নাম করছেন, কিন্তু বক্রেশ্বর পণ্ডিত কি করছেন? 24 প্রহর তিনি নৃত্য করছেন। এত বড় মহাপ্রভুর ভক্ত। হরিকথা বলবার আমার কোনো যোগ্যতা নেই। এই হরিবাসরে এই আসনে বসবার আমার কোনো যোগ্যতা নেই। কেবল গুরু কৃপাহি কেবলম, মহাপ্রভুর কৃপা, তৎসহ সমস্ত ভক্তবৃন্দে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি। যেখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, পুরুষের কীট হইতে আমি যে লঘিষ্ঠ। চৈতন্য মহাপ্রভুর যে সর্বশ্রেষ্ঠ লীলা চৈতন্য চরিতামৃতে রয়েছেন, সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থকার বলছেন, পুরুষের কীট হইতে আমি যে লঘিষ্ঠ। আমার মতো অধম আর কেউ নাই। পুরুষের কীট হইতে লঘিষ্ঠ মানে শূকরের পায়খানার মধ্যে যে কীটগুলো থাকে, সেই কীটের থেকেও আমি অধম। জগাই মাধাই হইতে আমি যে পাপিষ্ঠ। যে নবদ্বীপের সবাই বলছে জগাই মাধাই পাপিষ্ঠ, না না না, কবিরাজ গোস্বামী পাদ নিজেকে ধিক্কার দিয়ে বলছে, না না, বলো না। জগাই মাধাই থেকে আমি যে লঘিষ্ঠ, আমি যে পাপিষ্ঠ। মোর নাম যে লয়, যদি কেউ জগতের মানুষ আমার নাম নিও না। কে বলছেন? কবিরাজ গোস্বামী পাদ। মোর নাম যে লয় তার হয় পুণ্য ক্ষয়। মোর নাম যে লয় তার হয় পাপের সঞ্চয়। না না, আমার নাম কেউ নিও না। নিজেকে ধিক্কার দিচ্ছে। আমরা এই জগতে, প্রাকৃত জগতে আমরা নিজেরা বলছি আমি কীর্তনিয়া, আমি ভাগবত পাঠক ইত্যাদি ইত্যাদি। গম্ভীরায় মহাপ্রভু বসেছেন, যেখানে 12 বৎসর গম্ভীরার মধ্যে কাশী মিশ্রের যে গম্ভীরা মধ্যে তিনি বসে আছেন, ভজন করছে। সর্বশ্রেষ্ঠ ভজন হলো মহাপ্রভুর গম্ভীরার ভজন। একদিন প্রদ্যুম্ন মিশ্র গিয়ে বলছে, প্রভু বহু জন্মের ফলে তোমার চরণ দর্শন করা হয়, কিন্তু অনেক জন্মের পুণ্য সুকৃতি না থাকলে তোমার চরণ দর্শন করা যায় না। তোমার কাছে এসেছি প্রভু, কি জন্য? দণ্ডবোধ করে বলছে প্রভু, প্রভুকে বলছে প্রদ্যুম্ন, এ প্রদ্যুম্ন মিশ্রকে। জগন্নাথ মন্দিরে তিনি রাঁধুনি ছিলেন এক সময়। প্রভুর চরণে হাত দিয়ে বলছে, প্রভু গো, কৃষ্ণ নাম কহ মোরে, শুনিতে ইচ্ছা হয়, শুনিতে ইচ্ছা হয়। কৃষ্ণ নামে কহ প্রভু, হইয়া সদয়ে, হইয়া সদয়ে। প্রভু বলছেন, প্রদ্যুম্ন তুমি আমার বদনে কৃষ্ণ নাম শুনতে চাও। চৈতন্য প্রভুর নয়নে জল ঠপ ঠপ করে বলছে, প্রদ্যুম্ন কৃষ্ণ কথা বলিতে আমি নাহি জানি, সবই রামানন্দ জানে, আমি তার মুখে শুনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যিনি সর্প অবতারের সার শিরোমণি, তিনি বলছেন আমি কৃষ্ণ কথা বলতে জানি না, সবই রামানন্দ জানে, আমি তার মুখে শুনি। চলো আমরা রামানন্দ বদনে কৃষ্ণ কথা শুনি।
বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর সঙ্গী। একদিন বক্রেশ্বর পণ্ডিতের একটা শিষ্য ছিল। বয়সটা কত না 5 বৎসর বয়স। নাম কি? গোপাল। সেই শ্রীক্ষেত্র ধাম। মহাপ্রভু প্রত্যেক দিন কৃতকর্ম করে ভোরের বেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে তিনি কৃতকার্য সারে। এই যে 5 বৎসরের বয়স গোপাল লক্ষ্য করছি, নাক মুখটা বন্ধ করে মহাপ্রভু কৃতকার্য করে। একদিন দেখলো, বলে না না, হয়তো আমার দেখাটা সঠিক হয় না, ওই ছোট্ট বালকটা। এইভাবে পরপর দিন কয়েক দেখার পর আজকে প্রভুকে বলছে, প্রভু গো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। গোপাল, কি বলবি বল। না, আপনি তো জগৎকে শিক্ষা দেন, আপনি তো লিখেছেন চৈতন্য শাস্ত্রে, আপনি আচরি ধর্ম জগতে শিখায়, আর আপনি না কইলে ধর্ম জগতে শিখানো না যায়। আপনি তো বলেছেন, আপনার মুখের কথা। বলে কি হয়েছে বলবে তো গোপাল। ভগবান কি জানে না? গৌর হরি কি জানে না? জানে। যাকে দিয়ে যে কাজটা করার কথা সেটাই প্রভু করেন। আপনি যে বাহ্যকৃত করেন, নাক মুখ বন্ধ করে কেন করেন? এটা তো জগতের মানুষ শিক্ষা নেবে। ওই সময় বাহ্যকৃত করতে করতে যদি কারোর মৃত্যু হয়ে যায়, তার তো বদনে হরিনাম বলা হবে না। গোপাল, এত বড় আধ্যাত্মিক শিক্ষা তুমি কার কাছ থেকে পেয়েছো? এত বড় আধ্যাত্মিক চেতনা তোমার এই অল্প বয়সে হলো কি করে? মহাপ্রভু ডাকছে, গোপাল তুমি আমার সামনে এসো। মাথায় হাতটা বুলিয়ে দিয়ে প্রভু বলছে, আজ থেকে তুমি আমার গুরু, আজ থেকে তুমি আমার গোপাল গুরু। জগতে প্রকাশ হয়ে গেল মহাপ্রভুর গুরুদেব গোপাল গুরু আখ্যা পেয়ে গেল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীক্ষেত্র ধামে প্রচার হয়ে গেল গোপাল গুরু, গোপাল গুরু। ওই বাচ্চাটাকে দেখলে সবাই বলে গোপাল গুরু ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের গৌড় দেশে বিষয়টা ছড়িয়ে পড়ল। এখন ছড়িয়ে পড়তে পড়তে খানাকুলে যে অভিরাম ঠাকুর রয়েছেন, ইনি অভিরাম ঠাকুর হচ্ছেন কৃষ্ণ অবতারের শ্রীদাম সখা। সেই শ্রীদাম সখা এখন কলিযুগে এসেছেন অভিরাম ঠাকুর। আচ্ছা, এই অভিরাম ঠাকুরের এমন ভজনটা পাকাপোক্ত ছিল জানেন? যদি কারো ভজনে খামতি থাকে, তার মস্তকে হাত দিলে সে ভস্ম হয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন ওই অভিরাম ঠাকুরের কাছে খবরটা গেল, শ্রীক্ষেত্র ধামে মহাপ্রভুর একটা গুরু হয়েছে, 5 বৎসর বয়স, তার নাম গোপাল গুরু। অভিরাম ঠাকুর তো একেবারে রেগে মেগে অস্থির। তোমরা মহাপ্রভুর গুরু বানিয়ে দিচ্ছ একটা ছোট্ট বালককে? না না, আমি বিশ্বাস করি না। যতক্ষণ না পর্যন্ত ওই বালক দর্শন করি, পরীক্ষা না করি, ততক্ষণ আমি বিশ্বাস করি না। একদিন এই অভিরাম ঠাকুর শ্রীক্ষেত্র ধাম দর্শন করতে গেলেন। কোথায় গোপাল, কোথায় গোপাল গুরু, তুমি বেরিয়ে এসো। যেই না ওই শ্রীক্ষেত্র ধামে পৌঁছে গিয়েছেন অভিরাম ঠাকুর, সমস্ত উড়িয়াবাসী সব পান্ডারা পালাও 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 পালাও, যে যার ঘরের মধ্যে প্রবেশ করো। কারণ অভিরাম ঠাকুর আসছে, যদি কারো নয়নে তার নয়নে পড়ে যায় তাকে পরীক্ষা করবে, এবং তার মাথায় যদি হাতটা দিয়ে দেয় ভস্ম হয়ে যায়। এটা তো আগে থেকেই ঘোষণা আছে। সব ভয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। শ্রীক্ষেত্র ধামে গিয়ে সব বাড়ির দরজা বন্ধ। কোথায় গোপাল গুরু, কোথায়?
এখন এদিকে গোপাল জানতে পারলো সে কাঁপছে, ছোট বালক তো, হায় হায়, আগে তো ঘটনাটা শুনেছে, কি হবে আমার উপায়, আমি কি করব। এখন কি করলেন, গুরু কৃপাহীকে বললাম, এই যে বক্রেশ্বর যার বাড়িতে আজকে 24 পর হরিনাম যজ্ঞ হচ্ছে, সেই বক্রেশ্বর পণ্ডিত হচ্ছেন গোপালের গুরুদেব। গুরুদেব, গোপাল তুমি কাঁদছো কেন? গোপাল কেন কাঁদছো? ওই যে অবিরাম ঠাকুর আসছে, শ্রীক্ষেত্র ধামে এসে পড়েছে, কেবল ডাক দিচ্ছে গোপাল গুরু, গোপাল গুরু বলে। উনি যদি আমার মস্তকে হাত দিয়ে দেন তাহলে তো আমি ভস্ম হয়ে যাব, কারণ আমি তো ছেলে মানুষ, প্রভু আমাকে গুরু বানিয়ে দিয়েছে। এখন আমার উপায় তোমার চরণে। বক্রেশ্বর যার উপায় তিনি ঠিক করে নেবেন। কান্নাকাটি বন্ধ করো, চলো গোপাল একটা কাজ করো তো, চলো আমরা ওই গম্ভীরায় গিয়ে মহাপ্রভুকে দর্শন করি। আচ্ছা, বাড়ি থেকে এই বক্রেশ্বর পণ্ডিত কি করেছেন, একটা পাত্রে করে চন্দন সুন্দরভাবে তৈরি করে নিয়ে গিয়েছেন। আর একটা জিনিস নিয়েছেন কি না, কলার পাতা। এই কলা পাতা এবং চন্দনের বাটিটা নিয়ে গম্ভীরায় মহাপ্রভুর কাছে দণ্ডবত করে রেখে দিয়ে বলছে, প্রভু, অন্তর্যামী প্রভু তো জানতে পারলেন কি হয়েছে। প্রভু তুমি তো সকলই জানো, এই যে গোপালকে আপনি গুরু বানিয়েছেন, গোপালের আজকে কি দশা হবে, চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে অবিরাম ঠাকুর, সেই খানাকুল থেকে এসেছে, মস্তকে হাত দিলেই তো গোপাল ভস্ম হয়ে যাবে। মহাপ্রভু ঈষৎ হেসে বলছে, আচ্ছা বক্রেশ্বর, তুমি এই চন্দনের বাটি, চন্দন তৈরি করে নিয়ে এসেছো, কলার পাত্র নিয়ে এসেছো কেন? প্রভু গো, আমার একটা মনের বাঞ্ছা, যাতে করে আমি গোপালকে রক্ষা করতে পারি। আপনার কৃপা ছাড়া তো হবে না। এই কলা পাতাতে আমি চন্দনকে লেপন করে দিচ্ছি, এই কলার পাতার মধ্যে দুটি চরণ রাখো। বলে, চরণ রাখতে কি হবে না, ওই স্পর্শ, আপনার চরণের স্পর্শ চন্দনকে আমি গোপালের সারা অঙ্গে মাখিয়ে দেব। প্রভু বলছেন, তোমার ইচ্ছা ইচ্ছা। এই চন্দনের পাতাতে প্রভু দুটি চরণ রাখলেন, সেই চন্দন নিয়ে আমার গোপালের সারা অঙ্গে মাখিয়ে দেওয়া হলো। এবারে বক্রেশ্বর পণ্ডিত বলছেন, গোপাল চলো চলো গোপাল, আর ভয় নাই, মহাপ্রভুর কৃপা পেয়েছো তুমি, চলো চলো। এদিকে অবিরাম ঠাকুর ডাকতে ডাকতে আসছেন, হুঙ্কার দিয়ে আসছেন। যেমন শ্রীদাম সখা ছিল সব সখার মধ্যে একেবারে সব থেকে উঁচু, তদ্রূপ অবিরাম ঠাকুর দেখতে একেবারে লম্বা চওড়া, দর্শন করলে ভয় লাগে, এবং তার যে ভজনের গভীরতা। গোপাল তো সামনে দাঁড়িয়ে পড়েছেন, পড়ে ওই অবিরাম ঠাকুরের দুটি চরণকে হাত দিয়ে প্রণাম করছেন। প্রভু, আমি এই সেই গোপাল। হ্যাঁ, তুমি গোপাল, তুমি মহাপ্রভুর গুরু হয়েছে বলে আমি গুরু হতে চাই। প্রভু আমাকে গুরু বানিয়ে দিয়েছে। দিয়ে মস্তকে হাত বুলোচ্ছে। অবিরাম ঠাকুর একবার হাত বুলানোর পর অবিরাম ঠাকুর অবাক হয়ে যাচ্ছে, কি হলো না, আর একবার হাত বুলিয়ে দিল, আর একবার হাত বুলিয়ে দিল, কিছু হলো না। গোপাল হাসছে, আর একবার হাত বুলিয়ে দিল অবিরাম ঠাকুর, গোপালের কিচ্ছু হলো না। তখন অবিরাম ঠাকুর বলছে, গোপাল, প্রকৃত তুমি মহাপ্রভুর গুরু, তুমি আমারও গুরু, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমার যে ভক্তি,
আমার থেকে অনেক অনেক উচ্চ, তুমি আমারও গুরু। সেই বক্রেশ্বর পণ্ডিতের গৃহে 24 প্রহর নাম যোগ্য। শাস্ত্র বলছে ভগবত ভক্তি লাভ করতে হলে এইভাবেই করা যায়। কি বলছেন? ভগবত ভক্তি লাভ করতে হলে এবং ভগবানের প্রাপ্ত হতে হলে আমাদের একমাত্র সাধন ভজন অনুশীলন করতে হবে। সাধন ভজন অনুশীলন না করলে ভগবানকে পাওয়া যাবে না। এই কলিযুগের জন্য একেবারে সাধনের ব্যবস্থাকে সহজ করলেন এই চৈতন্য মহাপ্রভু। অন্যান্য যুগে যেমন যাগ, যজ্ঞ, তপস্যা, ব্রত ইত্যাদি ইত্যাদি ছিল, কৃতে যৎ ধ্যাত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাৎ। কলিযুগে এক কষ্ট করতে হবে না, কেবলমাত্র হরি নাম করলে আমাদের সব সাধন ভজনে পরিপূর্ণ হবে। জপিতে জপিতে যবে প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিতে পারিবে। চৈতন্য ভাগবত জপ করতে হবে। কি জপ করতে হবে? কেবলমাত্র হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো কষ্ট নাই বাবা। কলিযুগের সাধন হচ্ছে হরি নাম, তারক ব্রহ্ম নাম সাধন। জপ করতে হবে। সাধ্য হচ্ছে কি না, সাধন করতে করতে সাধ্য বস্তু পাওয়া যাবে। সাধ্য মানে কি না, সাধ্য মানে ভগবান। সাধ্যে 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 সাধ্য বস্তু পাওয়া যাবে। তবে কলিযুগে ভগবান বলছে আমি তো নামের মধ্যে আছি। তাহলে নাম নামই ভিন্ন নয়। নাম চিন্তামণি কৃষ্ণ, নাম চিন্তামণি কৃষ্ণ, চৈতন্য রস বিগ্রহ, চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, নিত্য মুক্ত, ভিন্নাত্মা নাম নামিনে, ভিন্নাত্মা নাম নামিনে। একমাত্র হরিনাম শ্রেয়। নামের মধ্যে আমি আছি। নাম আর নামই ভিন্ন নয়, এক বস্তু। আবার কলিযুগে বলা হয়েছে নামের থেকে নামের মহিমা অনেক অনেক বেশি। শাস্ত্র বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হয় না, পাপ হয় না। জন্ম জন্মান্তর আপনি যত পাপ করেছেন, এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের যত পাপ, এক কৃষ্ণ নামে সর্ব পাপ হয় নাশ। প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ নিতাই গৌর। প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। তাহলে এখানে প্রশ্ন আছে, থাকবে, তাহলে 72 ঘন্টা আমরা নাম কেন করছি? এখানে শাস্ত্র বলছেন এক কৃষ্ণ নামে সর্ব পাপ হয় না। এক কৃষ্ণ প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। এই যে ভক্তিটা প্রকাশ করেছেন চৈতন্য মহাপ্রভু, কেন জানেন? কেবলমাত্র আমাদের প্রেমের পাওয়ার জন্য। যতক্ষণ না প্রেম লাভ করতে পারা যাচ্ছে, এটা হচ্ছে আসল বস্তু। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সম্বন্ধ, অভিদেহ আর প্রয়োজন। তাহলে আমাদের কলিহত জীবের প্রয়োজনটা কি? একমাত্র
নাম করতে করতে ভক্তির দ্বারায় নাম করতে করতে প্রেমের উদয় হবে। যতক্ষণ না প্রেমের উদয় হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের পাওয়াটা পূর্ণ হচ্ছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মূল হচ্ছে প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। তবে ভজন সাধনের করার যে অগ্রগতিটা, অগ্রগতির পথে আমাদের বাধা আছে। এই বাধা থাকার জন্য এক কৃষ্ণ নামে আমাদের সর্বপাপ নাশ হচ্ছে না। বাধাটা কি না, বাধাটা হলো দুপ্রকার বাধা রয়েছে। এক হচ্ছে পাপ, দুই হচ্ছে অপরাধ। পাপ থাকার জন্য আমরা এত নাম করছি, কাজ হচ্ছে না কেন? মানে পাপ তো অন্তরে আছে। যেমন এখানে শাস্ত্র বলছেন, আপনি একটা ছিদ্র পাত্রে যদি জল ভর্তি করে রাখেন, কি বাবা, ওই জলটা কি থাকবে? থাকবে না। জলটা ঝরে 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 একবারে পাত্র শেষ। তদ্রূপ দেহের মধ্যে যদি পাপ থাকে, কৃষ্ণ নামকে ধরে রাখা যাবে না। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পাপটা কি? পাপটা হচ্ছে প্রাকৃত জগতের যে আমরা কর্মের দ্বারাই পাপ করছি। এক হলো অজ্ঞানতা বসে, আমরা আমাদের সবার জ্ঞান আছে, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানতা বসে আমরা শাস্ত্র নিষিদ্ধ কর্ম করি। যেমন মিথ্যা কথা বলা। দেখুন, বৈষ্ণব জগতে কোটি কোটি বৈষ্ণব এসেছেন জগতে এই ধর্মকে নিয়ে। প্রথম কি বলেছে? ধর্মটা কি? বলে স্বরূপটা নিলে ধর্মটা রক্ষা হয় না, আগে সত্যটা গ্রহণ করো, সত্যটা হৃদয়ে ধারণ করো। এখানে বাসুদেব ঘোষ সতর্ক দিয়ে গেছেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। বলি গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। বলিয়ে ভব সাগরে এমন দয়া নাহি দেখি এক জন। ভব সংসারে না দেখি এক জন। ভব সংসারে এমন দয়া নাহি দেখি এক জন। ওহে নাহি দেখি এক জন। ভব সংসারে এমন দয়াল নাই দেখি এক জন। ভাই নাহি দেখি এক জন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ।
আরে বাবা গৌরাঙ্গের গুণটা গাইবে তার আগে সরল করিয়া মনটাকে সরল করতে হবে। আপনার মনের মধ্যে গরল থাকবে, গরল মানে বিষ থাকবে, আর আপনি গৌরাঙ্গের গুণগান গাইবেন, গৌরাঙ্গের নাম করবেন? বলে না না, আমার বাবা একটা কথা সব সময় বলতেন, দেখো বাবা, কলিতে বৈষ্ণব হইবে অপার। কথাটা হয়তো একটু অপ্রিয়, শুনতে একটু খারাপ, কিন্তু বাবা বলছেন যে কলিতে বৈষ্ণব হইবে অপার, হাসিতে খেলিতে যাবে জমের দুয়ার। আমি বললাম বাবা এই কথাটা তো ঠিক হলো না। বলে কলি যুগের এটাই হচ্ছে ধর্ম। অন্তরে গরল থাকবে, বাহিরে গৌরাঙ্গের নাম নিলে তার ওই ছিদ্র কলস হাঁড়িতে যেমন জল রাখলে জল থাকে না, তদ্রূপ তার দেহের মধ্যে কোনো হরি নামের লেশও থাকবে না। প্রেম সে বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি হরি বল। এক হচ্ছে মিথ্যা কথা বলা, এটা তো ত্যাগ করতেই হবে। জগতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কথা নিয়ে তার কাছে বলা, তার কথা নিয়ে ওর কাছে বলা, এটা বৈষ্ণবের ধর্ম নয়। দুই, গো হত্যা। তিন, নরহত্যা। চুরি করা, পর নারী বা পর পুরুষ সঙ্গ করা, যে কোনো জীবকে নির্যাতন করা। এটা তো আপনারা জানেন যে জীবে দয়া করার কথা বলা হয়েছে। জীব হত্যা করবেন না, এগুলি হচ্ছে গ্রহীত কর্ম। এই কর্মের দ্বারাই আমাদের পাপ সঞ্চয় হয়, আপনাদের নয় আমার। দেহের মধ্যে একেবারে পরিপূর্ণ ভাণ্ড, পাপের ভাণ্ড। শাস্ত্র বলছি পাপটা দূরীভূতর একটা ব্যবস্থা আছে। আপনারা প্রশ্ন করবেন তাহলে পাপ কি দূরীভূত হবে না? পাপের কি কোনো মোচন নাই? বলে মোচন আছে। বিশ্বাস নিয়ে কৃষ্ণ নাম করতে হবে, বিশ্বাস। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হয়ে গেছে আপনার প্রতি, কিন্তু একের দয়া হলো না, জীব অধগতি গেল। সে ব্যক্তিটা কি? সে ব্যক্তিটা হচ্ছে আমার মনের বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে, সবার কৃপা পেয়েও আপনার কৃষ্ণ ভজন করা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মূল হচ্ছে বিশ্বাস। বিশ্বাস নিয়ে কৃষ্ণ নাম করতে থাকলে কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি ক্ষণকালের মধ্যে বিনষ্ট হইয়া যায়। বলে সেটা কেমন বিশ্বাস? একটু গোস্বামীগণ কি বলছেন একটু আমরা দর্শন করি, একটু শ্রবণ করি। শ্রীধর গোস্বামী পাদ বলছে কেমন বিশ্বাস করলে ভগবানে পাওয়া যাবে। একজন মা প্রত্যেক দিন 5 বছর বয়স ছেলেটা নিয়ে কোথায় যায় না, ওই পাঠশালায় যায়। পাঠশালায় নিয়ে যায়, জঙ্গলের ভেতর দিয়ে পাঠশালায় যেতে হয়। প্রত্যেক দিন মা ছেড়ে দিয়ে আসে। আচ্ছা, ছেলের নামটা বড় সুন্দর গো বাবা। ছেলের নামটা হচ্ছে দীননাথ। আহা, বাড়িতে আর কেউ নাই, বাবা আছেন, তিনি চাকরি বাকরি করেন। বাড়িতে গোপাল বিগ্রহ আছে, গোপালের সেবা করে মায়ের অনেক কাজ। তার মধ্য দিয়ে ছেলেটাকে তো পাঠশালায় পৌঁছাতে হবে। প্রত্যেক দিন এইভাবে নিয়ে যায়, নিয়ে আসে। এখন আজকে মা সকাল থেকে একটু শরীরটা ততটা ভালো নয়। দীননাথ বলছে, ও মা, আমার যে সময় হয়ে গেল, আমাকে একটু পাঠশালায় পৌঁছে দিয়েছে। দীননাথ, আমার তো শরীরটা বড় খারাপ।
যেতে পাচ্ছি না। এক কাজ কর দীননাথ, তুই এই বইয়ের ব্যাগটা তোর কাঁধে দিয়ে দিচ্ছি, তুই চলে যা। কারণ তোর তো রাস্তা তো প্রত্যেক দিন তো তুই যাতায়াত করিস, তোর রাস্তাটা জানা আছে, ওই রাস্তা দিয়ে চলে যা। তবে একটা কথা কি বলি জানিস দীননাথ, তুই রাস্তায় যেতে যেতে একজনের নাম করবি। তার নামটা কি? ও মা, তার নামটা কি? না, তোর মধুসূদন দাদা বলে একজন ওই বনে বাস করে থাকে সব সময়। যদি কেউ তাকে প্রাণ ভরে ডাকে, সেই মধুসূদন দাদা তাকে সহযোগিতা করে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। মা, এতদিন যাতায়াত করছি, কোথায় মধুসূদন দাদাকে তো দেখতে পাই না। কি গো বাবা, প্রত্যেকদিন তো যাচ্ছে। মা বলছে দীননাথ, মধুসূদনকে তো না ডাকলে পাওয়া যায় না, ডাকতে তো হবে। আমরা ডাকি না তাই পাই না। তুই ডাকবি, তুই জোর কণ্ঠে ডাকবি, তোর ডাক নিশ্চয়ই ওই মধুসূদন শুনতে পাবে। শুনে তোকে এই জঙ্গলটা পারাপার করে দিয়ে আসবে। ভোরের বেলা চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, কাউকে দেখা যায় না। এখন বনে প্রবেশ করতে যাবে এমন সময় বলছে, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই পথটা বলে মনে হচ্ছে না, মধুসূদন দাদাকে একবার ডেকে দেখা যাক। মা তো বলে দিয়েছে। ও মা, আমি এবার মধুসূদন দাদাকে ডাকতে ডাকতে জঙ্গলটা পেরিয়ে যাব। তাই মধুসূদন দাদাকে ডাকছে, ও মধুসূদন দাদা। কোথা? আমাকে আমার মা বলে দিয়েছে, আজ থেকে তোর সঙ্গী হলো মধুসূদন। আজ থেকে আমি তোর সঙ্গী নয়। এ জগতে স্ত্রী পুত্র পরিজন আত্মীয় বন্ধু বান্ধব সবার আছে, কিন্তু আপন বলে তো কেউ নাই। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জানিস দীননাথ, আজ থেকে তোর একমাত্র সঙ্গী হলো মধুসূদন। মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে চিৎকার করছে। বলে মা বলেছে যে যতক্ষণ না পর্যন্ত তোর মধুসূদন দাদা তোর কাছে এসে দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত তুই ডাকতে থাকবি। কই, আমরা তো নাম করতে করতে এটা ভাবি না যে নাম করতে করতে যতক্ষণ না পর্যন্ত নামই সামনে এসে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত আমরা নাম করব। এই সংকল্প নিয়ে নাম করুন। মধুসূদন দাদা ডাকতে ডাকতে প্রাণ ভরে কাঁদছে আর ডাকছে। এখানে পদকর্তা দাঁড়িয়ে একটুকু কলমপাত করলেন। ওই দীননাথের কাকুতি মিনতি দর্শন করে মধুসূদনকে ডাকছে। বলি ডাকা ডাকলে নাকি পাওয়া যায়? কি গো, শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায়। হরি হরি বল। শুনেছি কানে প্রভু তোমায় ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে কানে তোমায় ডাকলে নাকি পাওয়া যায়। আমি শুনেছি কানে তুমি নাকি পরম দয়াল, দয়া করো দিন জনে। বলি তুমি নাকি পরম দয়াল,
পরম দয়া দয়া করো দিন জনে তুমি নাকি পরম দয়া দয়া করো দিন জনে তোমায় ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে তোমায় রাখলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে তোমায় রাখলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে। হে গোবিন্দ, যে তোমাকে ডাকার মতো ডাকি শুনেছি, সাধু গুরু বৈষ্ণবের বদনে শুনেছি, যে তোমাকে ডাকে ডাকার মতো তাকে তুমি না দেখা দিয়ে থাকতে পারো না কেন? এই তো কিছুদিন আগের কথা, অদ্বৈত আচার্য ঠাকুর একটি তুলসী পত্র নিয়ে তাতে চন্দন মাখিয়ে ডাকছে 20 বৎসর ধরে। কোথায়? সুরধনী গঙ্গার জলে। হে মদন গোপাল, হে গোলকের নাম, হে অখিল ব্রহ্মাণ্ডের কর্তা, তুমি একবার এসো। আসছে না। তবে কি অদ্বৈত আচার্যের ডাকার মতো ডাকটা হচ্ছে না? কি করলে প্রভু আসবেন? আচ্ছা, সীতা ঠাকুরানীকে বলে দেখি। অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে গিয়ে বলছে, সীতা, আমি তো 20 বৎসর ধরে ভগবানকে ডাকছি, কিন্তু ভগবান তো আসছে না। তবে কি আমার ডাকার মতো ডাকা হচ্ছে না? সীতা ঠাকুরানী বলছে, প্রভু আপনাকে আমি কি বলবো, তবে আজকে ওই বাবলা তলায় আমাকে নিয়ে চলো, সুরধনীতে নিয়ে চলো আমাকে। মা সীতা ঠাকুরানী গেলেন। সুরধনীতে গিয়ে এক পাশে দাঁড়িয়ে আছেন, আর প্রত্যেক দিনের মতো আজকে অদ্বৈত আচার্য ডাকছি, প্রভু সাড়া দিচ্ছে না। সীতা ঠাকুরানী বলছে, প্রভু একটু নিবেদন ছিল। বলো ঠাকুরানী সীতা, তুমি বলো না, হয়তো আমার ভজন সাধনে কোথাও হয়তো ত্রুটি থেকে যাচ্ছে, প্রভু আসছে। বলে, আপনি তুলসী পত্র নিয়েছেন, তাতে মিশ্র চন্দন দিয়েছেন, একটি জিনিসের একটি বস্তু দেওয়া হয়। কি বস্তু? না, তোমার যে দুটি নয়নের জল, দুটো ফোঁটা এখনো ওই তুলসী পত্রে পড়ে না, তার জন্য হয়তো পরিপূর্ণ ভজনটা হচ্ছে না। প্রভু ওই মদন গোপাল গোলক থেকে তিনি আসছেন না। ঠিক বলেছো সীতা, তুমি ঠিকই বলেছো, এটা তো আমার জানা ছিল না। 20 বৎসর পরের নয়নের জল যখন তুলসী পত্রে মিশ্রণ করে চন্দন দিয়ে বলছে, হে মদন গোপাল, তুমি একবার করুণা করো। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকের নবা বিক্রিণীতে সমাত্মানং ভক্তি ভক্তভ্য বৎসল। এ জগতে আমরা কেউ যদি এক পত্র তুলসী, তাতে চন্দনকে একেবারে মিশ্রণ করতে হবে, আর 2 ফোঁটা নয়নের জল। আচ্ছা, নয়নের জলটা কেন দেব? না, ভগবানের জগতে সব থেকে একটা বস্তু ভালোবাসে, ভক্তের নয়নের জল। প্রেম সে বলো রাধে রাধে।
এই দুটো ফোঁটা নয়নের জল কেন চাই জানো? তোমাকে 10টা ইন্দ্রিয় দিয়েছে, মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলো কেন দিয়েছে? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় দ্বারায় কর্ম করে ভগবানের সেবা করবে, কিন্তু তো তুমি ভুলেই গিয়েছো, ভুলে গিয়েছো। আপাতত ভগবান একটা বস্তু তিনি চাইছে, এই বস্তুটা তুমি আমাকে দাও। তুমি তো কিছুই দিলে না, তুমি কথা দেয়া কথাটা রাখতেও পারো না। হে জগতের মানুষ, আপাতত একটা বস্তু দাও। তোমাকে 2টি নয়ন দিয়েছি, একটা নয়নের নাম যমুনা আর একটা নয়নের নাম গঙ্গা। এই গঙ্গা যমুনার 2 ফোঁটা বাড়ি দিয়ে এই তুলসী পত্রে মিশ্রণ করে কেউ যদি বলে তুলসী সচন্দনং তুলসী পত্রং ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবান বলছে এক জন্ম নয়, ভগবান বলছেন এক জন্ম নয়, আমি জনম জনম তোমার দাসের দাস হয়ে গেলাম। তোমার ঋণ আমি কোনোদিন আর শোধ করতে পারবো না। ভক্তের কাছে তাই তো ভগবান ঋণী হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটাই হচ্ছে ভক্তি। বিশ্বাস নিয়ে নাম করতে হবে। তাই বিশ্বাস নিয়ে আজকে মধুসূদনের ডাকতে ডাকতে মধুসূদন কাছে পৌঁছে গেল। বলে দীননাথ, ও দীননাথ, তুমি আমাকে ডাকছো কেন? বলে এত ডাকি তুমি কেন এত দেরি করে এলে প্রভু? বলে জানো আমাকে জগতে তো অনেকে ডাকে, আমি কার কাছে যাই বলো? একসঙ্গে যদি 2টো ভক্ত আমাকে আহ্বান করে আমি কি যেতে পারি? কিন্তু ভগবান যেতে পারে। ভগবানের রূপ হচ্ছে প্রকাশ রূপ, এক থেকে তিনি কোটি কোটি রূপ হতে পারে। ভগবানের প্রকৃত 2টি রূপ, এক হচ্ছে প্রকাশ রূপ আর হচ্ছে আরেকটি বিলাস মূর্তি। যাই হোক, তবে কোথায় যাবে? আমাকে ডাকলে কেন? না, আমি ওই পাঠশালায় যাব। মা তো বলে দিয়েছে, মা তো আসতে পারলো না, তার শরীর একটু খারাপ, তাই তো বললো তোর মধুসূদনকে ডাকবি, মধুসূদন এসে তোকে ঠিক নিয়ে চলে যাবে, পথ দেখিয়ে নিয়ে চলে যাবে। ওই জঙ্গলটা তো খুব ভয়ানক জঙ্গল। তখন ভগবান বলছে, মধুসূদন বলছে এক কাজ করো দীননাথ, তুমি তো ছোট্ট বালক, ওই পাঠশালায় যে যাবে তুমি তো ব্যাগটা নিয়ে যেতে পারছো না, তোমার ব্যাগটা আমাকে একটু কাঁধে দাও। ভগবান কি করলো? ভক্তের বোঝাটা কি নিয়ে যাচ্ছে একটু দূরে পাঠশালা, ওখানে বলছে যাও দীননাথ তুমি যাও, আমি এবার চাই, আবার তোমার যখন প্রয়োজন হবে ডাকবে। বলে প্রয়োজন তো হবে পাঠশালার পরে, তো আবার আপনাকে আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। এইভাবে প্রতিনিয়ত চলে বিশ্বাস। একদিন গুরুমশাই বলছে, আচ্ছা দীননাথ আমি একটা বিপদে পড়েছি। কি বিপদে পড়েছেন গুরুমশাই? এখন পাঠশালাতে তো অনেক ছাত্র থাকে। বলে আমার মা বিয়োগ হয়ে গেছে, এই মায়ের সাধ্যে কিছু, আমি তো দরিদ্র মানুষ, আর তোমাদের পড়াশোনা করিয়ে কতটুকু বা পয়সা পাই, কিন্তু মায়ের সাধ্য বাসরটা তো করতে হবে। প্রাকৃত জগতে এগুলো তো না করলে নয়, তোমরা আমাকে একটু সাহায্য করো। সব ছাত্র বলছে আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, গুরুমশাই আপনাকে যে যার যতটা ক্ষমতা ততটাই সাহায্য করলেন, বললেন। এখন দীননাথকে বলছে, দীননাথ তুমি কেন বলছো না বাবা? দীননাথ বলছে, দেখুন গুরুমশাই আপনি আমাকে বলছেন, কিন্তু আমি যে কি সাহায্য করব আমি তো ভেবে পাচ্ছি না। আমার মা কিংবা আমার একজন দাদা আছে। বলে কে দাদা? না দাদার নাম কি? না মধুসূদন দাদা। মধুসূদন দাদাকে না জিজ্ঞেস করে আপনাকে যে কি সাহায্যটা করব আমি সেটা বলতে পারছি না।
প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। হরি বল হরি বল। সংসারে যদি আমরা সবকিছু কর্ম করি কিন্তু ভগবানকে যদি অর্পণ করি, ভগবান বলছে তোমাকে আমি ঠিক পথে নিয়ে যাব। কর্ম করো, ফলের আশাটা করো না। কি এটা আমরা জানি কিন্তু তবু পাচ্ছি না কেন? দৈবী ঝেসা গুণময়ী মায়া মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। মায়া, এ মায়াটাও ভগবানের জাত। এখন তবে না আমি কালকে এসে আপনাকে কি সাহায্য করব আপনাকে বলবো। পরের দিন গিয়েছে, গিয়ে বলছে কিরে দীননাথ কিছু আলোচনা করলি তোর মধুসূদন দাদার সঙ্গে? না হ্যাঁ মধুসূদন দাদার সঙ্গে আলোচনা করেছি। দাদা কি বলছে জানো? আপনার শ্রাদ্ধ বাসরে যতটা দধির প্রয়োজন সমস্ত দধিটা আপনাকে দেবে। এই কথাটা আমার মধুসূদন দাদা বলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন কে মধুসূদন দাদা, এর ঠিকানা কোথায়, এগুলো তো গুরুমশাই জানে না। বিশ্বাস করলো, বলে দধিটা যদি পেয়ে যায় তাহলে আমার শ্রাদ্ধে খাওয়ান দাওয়ানের একটা ব্যাপার থাকে, তাহলে সব থেকে শ্রাদ্ধ বাসরে দধিটার প্রয়োজন। কি গো বাবা? আচ্ছা শ্রাদ্ধ বাড়িটা কালকে, সমস্ত ছাত্ররা সব দ্রব্যগুলো এনে দিয়েছে, কিন্তু এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে দধি। কিন্তু এটা আমার মূল বস্তু। এখনকার দিনে তো অনেক ফ্রিজ হয়েছে, দইকে এখন ফ্রিজের মধ্যে রাখা যায় ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা রয়েছে প্রাকৃত জগতে। তাহলে দীননাথ বলেছে যে আমি ঠিক সময়ে দধিটা পৌঁছে দেব। আপনাকে চিন্তা করার কারণ নাই, কারণ আমার মা নয়, আমার মধুসূদন দাদা বলেছে। শ্রাদ্ধ বাসর যেদিন বেলা 10টা হয়ে গেল, বেলা বাড়ছে, এখন তো সেবার কাজ করতে হবে। সবাই রাস্তার দিকে তাকিয়ে আছে কখন দীননাথ আসবে, আর ও বস্তুটা না হলে সেবা দেওয়া যাবে না। কোথায় গেল? গুরুমশাই আনচান করছে, কিন্তু বিশ্বাস আছে দীননাথ কথা দিয়েছে। এখন এদিকে শ্রী গোবিন্দ বৃন্দাবনে যশোদার নীলমণি মাকে বলছে, মা ও মা আমাকে একটা বস্তু দেবে। আরে গোপাল কাঁদছিস কেন বল না? না আমার এক বন্ধু তার গুরুমশাইকে শ্রাদ্ধ বাসরে যতটা দধির প্রয়োজন আমি তাকে কথা দিয়েছি, তুমি আমাকে সাজিয়ে দাও। স্বয়ং মা যশোদা প্রত্যেক দিন তো যায়, গোচারণে যায়, সমস্ত গোপ বালকগণ তাদের কাঁধে একটা করে বাঁক থাকে, এক ধারে জলের পাত্র আর এক ধারে খাওয়ার পাত্র থাকে, বাঁক নিয়ে চলে যায়। আজকে মাকে করে সাজিয়ে দিয়েছে ছোট্ট দুটি ভাণ্ড, এক দুই পাশেই দধির ভাণ্ড। ভগবান নিয়ে আসছে। দীননাথ, ও দীননাথ তুই কোথায় গেলি? আরে তাড়াতাড়ি আয়। দীননাথ তো বৃক্ষের তলায় বসে বসে চিৎকার করে কাঁদছে। হায় হায়, গুরুদেবকে কথা দিলাম কিন্তু সময় তো হয়ে আসছে। গুরুদেব তো আমাকে বকাবকি করবে, আমার তো সেই দাদা তো এখনো এলো না। ঠিক ডাকতে ডাকতে মধুসূদন
কাঁধে করে দুই দিকে দধির ভাণ্ড দুটো আছে নিয়ে এসে বলছে, দীননাথ আমি জঙ্গলটা পেরিয়ে দিচ্ছি, তুমি কষ্ট করে তুমি ওইটুকু নিয়ে গিয়ে তোমার গুরুদেবের কাছে পৌঁছে দাও। দীননাথ তো দেখে অবাক, এখন তো একটু বয়স হয়েছে না, একটু জ্ঞান এসেছে। বলছে, মধুসূদন দাদা, শুনেছি গুরুমশাইয়ের অনেক ব্যবস্থা আছে, অনেক ভক্তকে সেবা দিবে, তবে এই দধি আমি তো দিচ্ছি, তুমি ভয় করো না। তুমি বলবে গুরুদেবকে, বলে এই যে দুটো ভাণ্ড দিয়েছে আমার মধুসূদন দাদা, এতে আপনি যত খরচা করবেন আপনার ভয় থাকবে না। কাঁধে করে নিয়ে একে বেঁকে চলে গেল কোথায়? গুরু মশাই। তারা তো সবাই পথের দিকে তাকিয়ে আছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে ওইটুকু ছেলে দধির দুটো ভাণ্ড। গুরুদেব বলছে, দীননাথ তুমি এই দুটো ভাণ্ড নিয়ে এলে কি করে? এতজন ভক্তকে পরিবেশন হবে। এখন দীননাথ বলছে, গুরুদেব আমার মধুসূদন দাদা বলেছে এই ভাণ্ড থেকে যতজনকে পরিবেশন করো না কেন কোনো অভাব থাকবে না। হ্যাঁ, অনেকের বিশ্বাস হচ্ছে, অনেকের বিশ্বাস হয় না। যারা একটু এই জগতে জ্ঞানমার্গ নিয়ে থাকেন, ভগবানের এইটুকু বস্তুকে তারা বিশ্বাস করে না। তার কারণ তাদের তো অন্তরে জ্ঞানের ভাণ্ড, আর এইটুকু দধির ভাণ্ডকে এর মধ্যে কতটা দধি আছে এটাকে বিশ্বাস করে। এই বিশ্বাসটা একমাত্র ভক্ত ছাড়া হয় না। বৃন্দাবন তো অনেকে দর্শন করেন, চিন্তামণিময় ধাম, কল্পতরুবন, দিব্য চর্মচক্ষে দেখে তার প্রপঞ্চের সঙ্গ। চর্মচক্ষের দ্বারা বৃন্দাবনের ওই অপ্রাকৃত চিন্ময় লীলাভূমি দর্শন করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই বৃন্দাবনকে দর্শন করতে হলে প্রেম নেত্রের প্রয়োজন। প্রেম নেত্রটা কোত্থেকে হবে? আমাদের দেহটা যখন তৈরি হয়েছিল, পিতা মাতা আমাদের দেহটা দিয়েছে, কিন্তু দেহটা এখনো চক্ষুদান পায় না। চক্ষুদানটা কবে পাবে? যতক্ষণ না পর্যন্ত গুরুদেব কর্ণে মন্ত্র প্রদান করছে ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষুদান হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে অনেক মূর্তি দেখছেন। ভগবানের জগতে 3 প্রকার মূর্তি আছে। এক হচ্ছে ভগবানের চিন্ময় মূর্তি, 2 হচ্ছে ভগবানের মৃন্ময় মূর্তি। এই যে অনেক বিগ্রহ করেছেন না এখানে, মৃন্ময়, খড়ের প্রতিমা, মৃন্ময় বলা হচ্ছে। আর 3 হচ্ছে বাকময় মূর্তি। এই 3 মূর্তি জগতে প্রকাশ। বাকময় মূর্তি না শ্রীমৎ ভাগবত শাস্ত্র। বাকময় মানে এখানে ভগবানের সমস্ত লীলা কথাগুলি এখানে রয়েছেন। এই চিন্ময় মূর্তি কিংবা মৃন্ময় মূর্তিকে পেতে হলে প্রয়োজনটা কার? না বাকময় মূর্তির দ্বারা ভগবানের চিন্ময় মূর্তি কিংবা মৃন্ময় মূর্তিকে পাওয়া যাবে। এখানে প্রয়োজন হচ্ছে বাকময় মূর্তি। তাই তো দ্বাদশ স্কন্ধ ভাগবত, ভগবানের দেহটা দ্বাদশ স্কন্ধ, সেই দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভাগবত। ভাগবতকে আপনারা কেউ বই কিংবা সাধারণ গ্রন্থ বলে বলবেন না। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বেদ, উপনিষদ, এই পুরাণ অষ্টাদশ পুরাণ। অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। মহাপুরাণ, মহাভাষাটা এই ভাগবত পেল, আর কোন পুরাণ পেল না। এ হচ্ছে সার্থিক, বিশুদ্ধ সার্থিক শ্রীমৎ ভাগবত মহাপুরাণ।
সার্থিক পুরাণ, সার্থিক পুরাণ আছে, যেমন নারদীয় পুরাণ, সার্থিক পুরাণ, বিষ্ণু পুরাণ, সার্থিক পুরাণ, বরাহ পুরাণ, সার্থিক পুরাণ, পদ্ম পুরাণ, সার্থিক পুরাণ, ভাগবত পুরাণ, সার্থিক পুরাণ। এই 6টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ সার্থিক পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত মহারাজ। বেদ ব্যাস ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী কি জয়। শ্রী নন্দন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রজনন্দন কি জয়। নিয়ে গেল দধি ভাণ্ডটা নিয়ে সবাই বলছে, কেউ কেউ বলছে আচ্ছা এই দধি আচ্ছা আমরা দেয়া শুরু করি নাকি, বাবা পঙ্গতে বসে গেছে বিশ্বাসের সঙ্গে। এখন পঙ্গতে যত দধি দিচ্ছে প্রথম থেকে দধি আর শেষ হচ্ছে না, একটা ভাণ্ড শেষ হয় না, পরিপূর্ণ যত দিচ্ছে তত ভর্তি। আরে ভগবানের দেওয়া বস্তু, ভগবান বলছেন যে আমার ভক্ত হয় আমি কাঁধে করে যোগক্ষেমং বহাম মহম, আমি সেই যোগীদের যারা আমার প্রিয় ভক্ত হয় সেই যোগীদের আমি কাঁধে করে বহন করিয়া তার দ্বারে দ্বারে পৌঁছে দিই। এর প্রমাণ রয়েছে গীতাতে। এখন দধি সবাই পরিপূর্ণ করে সেবা করলো, দধি শেষ হচ্ছে না, কর্ম শেষ হয়ে গেল। একদিন বলছে গুরুদেব আচ্ছা দীননাথ এই দধিটা কে দিল? না আমার মধুসূদন দাদা। বলে ওই মধুসূদন দাদা কি আমাদেরকে একটাবার দেখাতে পারিস? ওই ব্যক্তিটাকে একটু দর্শন করব। উনি তো সাধারণ ব্যক্তি নয়, ওই সাধু ব্যক্তিকে আমরা ভগবান বলে তো জানে না, ওই সাধু ব্যক্তিকে একবার দর্শন করব। চলো সবাই এখন সমস্ত গ্রাম উজাড় করে চলে যাচ্ছে কোথায় না ওই মধুসূদন দাদাকে দর্শন করার জন্য। কিন্তু মধুসূদন দাদাকে ডাকছে দীননাথ, হে মধুসূদন দাদা, হে মধুসূদন দাদা, একবার সে দেখা দাও, একবার সে দেখা দাও। মধুসূদন দাদা আসবে কেন? এই জগতে সবাইকে তিনি দেখা দেন না, ভক্ত ছাড়া ভগবান দেখা দেয় না। 13 বৎসর অর্জুনের রথে সারথি করেছে কৃষ্ণ। ভগবান বলে চিনতে পেরেছিল? বলে ভগবান বলছে আমি যতক্ষণ তোমাকে না চেনাই ততক্ষণ তুমি চিনতে পারবে না। ডাকছে, বারবার ডাকছে। এখন এই দীননাথ বলছে মধুসূদন দাদা তুমি একবার এসো। মধুসূদন দাদা দূর থেকে বলছে দীননাথ আজকে আমি তোকে দেখা দিতে পারবো না। কেন? কেন দাদা? আমার যে গুরুমশাই এসে দাঁড়িয়ে রয়েছে। বলে গুরুমশাই এলে কি হবে, আমি তোকে দেখা দিয়েছি কিন্তু এই জগতে তোমার যে গুরুমশাই তো আমাকে ডাকে না, আমি দেখা দিতে পারবো না। এই জন্য একমাত্র বিশ্বাস না থাকলে বিশ্বাসের সহিত হরিনাম করুন, সেখানেই তখন এই শ্লোকটা চৈতন্য চরিতামৃতের সঠিক হবে। এক কৃষ্ণ নামে সর্ব পাপ হয় নাশ, প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। এই যদি ভক্তি সহকারী নাম করলে ভগবানকে পাওয়া যায়। এটা হচ্ছে প্রাকৃত জগতের পাপ, এগুলো মোচন করা যায়। কিন্তু এরপরে একটা অপরাধ বলে একটা বস্তু আছে, অপরাধ মোচন করা বড় কষ্ট।